ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलो ना सुभान। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। অন্য জায়গায় আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদা করো, তোমরা নাশুকরি করো না। আমি আল্লাহ তোমাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। হাওয়া আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, খাদ্য শস্য শ্যামলা ফলমূল আল্লাহর। জমিন থেকে যে সমস্ত খাদ্য আমরা পাই সব আমার আল্লাহর করুণায় তৈরি হয়। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে পানিটা বন্ধ করে দেন, জমিনের ফসল হবে না, বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে খরা দিয়ে দেন, গাছপালাগুলো সব ঠিক থাকবে না, শুকিয়ে যাবে। আমার আল্লাহ যদি কিছুদিন ধরে আকাশ থেকে ভয়াবহ শিলাবৃষ্টি দেন, আকাশ থেকে অন্যান্য ভাবে গজব দান করে দেন, জমিনের সবকিছু বরবাদ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে আমার আল্লাহ পরীক্ষা নেন বান্দাকে। হে বান্দা, তোমাদের পরীক্ষা নিন, আর জালেমদের উপর আমি আল্লাহ গজব নাজিল করি। ঈমানদারদের জন্য ওটা পরীক্ষা হয়ে যায়, আর জালেমদের জন্য ওটা গজব হয়ে যায়। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার আল্লাহ এই কিছুদিন ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার আল্লাহ গজব দিচ্ছেন। কথা ঠিক না ভুল? দুবাইয়ে গজব হলো। দুবাইয়ে আপনারা দেখেছেন, দুবাই পানির তলায় চলে গেল, 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হলো। পানির তলায় দুবাই ধ্বংস হয়ে গেল। বুর্জ খলিফা নিয়ে তাদের অহংকার ছিল, সব নষ্ট হলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা আকাশ থেকে টেনে পানি বের করত। দুবাই মরুর দেশ, সেখানে পানি কম হয়। তারা পানি কম হওয়ার কারণে আকাশ থেকে পানি তারা টেনে বের করে নিয়ে আসতো। এই বিজ্ঞানের উন্নতি তারা লাভ করেছিল। কেমিক্যাল নিয়ে গিয়ে আকাশের উপরে ঢেলে দিত, মেঘ জড়ো হয়ে পানি হতো। তারা আল্লাহ পানি না দিলেও নিজেরা পানি তার তৈরি করত। আল্লাহ বলছেন, তোরা আমার হুকুমের উপরে নিজেদের মস্তানি করিস, দেখ আমি আল্লাহ আর নাফরমানি করিস। দুবাইয়ের বুকে এমন কোনো অন্যায় নাই যে হয় না। মদ, জুয়া, তারিফ এমন
এমনকি হে তরুণ যুবকেরা পতিতালয় থেকে শুরু করে নাইট ক্লাব নাইট বার থেকে শুরু করে গোয়ার মতো সি বিচ থেকে শুরু করে নারী পুরুষ অশ্লীল ভাবে জীবন যাপন করা থেকে শুরু করে অন্যায় এমন কিছু নাই তারা করে না। পৃথিবীর সবচেয়ে বিনোদনের ফুর্তির জায়গা হলো দুবাই। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে ফুর্তি করতে যায়, অথচ সেটা একটা মুসলিম দেশ হিসাবে কত ভালোভাবে জীবন যাপন করা দরকার ছিল। আল্লাহ বলল, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদের উপরে এমন গজব দেব তোরা হারে হারে টের পাবি। এমন পানি হয়ে গেল যে প্লেন নিয়ে আকাশে উড়ে গিয়ে তারা কেমিক্যাল দিয়ে মেঘ তৈরি করে পানি নামাতো, সেই প্লেন পর্যন্ত তাদের আমার আল্লাহর বন্যার পানিতে ডুবে যেতে লাগলো। আপনারা দেখেছেন বান্দা বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, যে ব্রাজিলের নাম আমরা শুনি, সেই ব্রাজিলে শত শত মানুষ মারা যাচ্ছে। সেই ব্রাজিল কিন্তু পানির তলায় ডুবে বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে। এই কয়েকদিনের কথা বলছি। হে তরুণ যুবকেরা, ব্রাজিলের উপর আল্লাহ গজব দিয়েছেন। কারণটা কি জানেন বাবা? যেদিনে ব্রাজিলের উপর গজব কবে থেকে শুরু হলো আপনাদের জানা আছে? আমি আপনাদের বলি, একটু ভালো করে খোঁজ খবর নেবেন, জানতে পারবেন ব্রাজিলে একটা কার্নিভাল তারা তৈরি করেছিল। রাষ্ট্রীয়ভাবে একটা কার্নিভাল, রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান তৈরি করেছিল। সেখানে ভাই আমার ধর্মশাস্ত্র থেকে বিভিন্ন পায়গম্বর নবীদের নিয়ে একটা কাহিনী তারা তৈরি করেছিল, এবং ধর্মশাস্ত্র থেকে তারা সেখানে ভাই আমার ইবলিস শয়তান তৈরি করেছিল। এমনকি তারা ইবলিস শয়তানের সঙ্গে হযরতে ঈসা নবীর লড়াই করেছিল। ঈসা নবীর সম্পর্কে জানতে পেরে ঈসা নবীর মূর্তি তৈরি করেছিল। ঈসা নবীর সম্পর্কে তারা ভাই আমার তাদের নিয়ে একটা নাটক তৈরি করেছিল। রাষ্ট্রীয়ভাবে সেই নাটকটা ব্রাজিলের ওপেন রাজপথে তৈরি করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখানো হচ্ছে ঈসা নবীর সঙ্গে মারপিট করছে শয়তান। ঈসা নবীকে অপমান করা হয়েছিল। ঈসা নবীর নাটকের মঞ্চে অভিনয় করে ঈসা নবীকে অপমানিত করা হয়েছিল। হে তরুণ যুবকেরা, এইভাবে পায়গম্বরদের নিয়ে তারা অভিনয় করেছিল। পায়গম্বরদের নিয়ে রাজপথে পৃথিবীর মানুষের কাছে তারা নোংরা খেলায় তারা মেতেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্রাজিলের রাজপথে যখন কার্নিভাল করা হলো, মাঝে মাঝে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশে কার্নিভাল করা হয়, অর্থাৎ দেশের মানুষকে দেখানো হয়, বিভিন্ন তথ্য নমুনা তৈরি করা হয়। ব্রাজিলও তেমন করেছিল। সেখানে নবীদের অপমান করা হয়েছিল, ধর্মশাস্ত্রকে বিকৃত করা হয়েছিল, শয়তানের আধিপত্য নিয়ে তারা হইচই করেছিল। তাদের এই কার্নিভাল শেষ হতে দেরি, শেষ তখনও হয়নি, আমার আল্লাহর গজব চালু হলো। আকাশে এমন কালো মেঘ হলো, এমন বিদ্যুৎ চমকাতে লাগলো, তারা বুঝতে পারল যে পায়গম্বরদের নিয়ে আমরা অপমান করছি, ধর্মশাস্ত্রকে নিয়ে আমরা অপমান করছি, কোরআন মাজিদের ব্যাখ্যা নিয়ে অপমান করছি, কোরআন মাজিদ থেকে আল্লাহর নবীদের ঘটনা নিয়ে আমরা অপমান করেছি। আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, এমন গজব চারিদিকে যেন শুরু হয়ে গেল, চারিদিকটা অন্ধকারে আচ্ছন্ন হলো, মেঘমালা সারা আকাশকে ঘিরে ফেলল, বিদ্যুতের আওয়াজে মানুষ ভয় পেতে শুরু করলো। রাষ্ট্রীয়ভাবে তারা কার্নিভাল বন্ধ করতে বাধ্য হলো। কিন্তু আমার আল্লাহ তাদের ছাড় দিলেন, ছেড়ে দিলেন না। আকাশ থেকে এত পানি বন্যার তলায় ব্রাজিলকে তলিয়ে দিলেন। কত মানুষ ব্রাজিলের বন্যায় ধ্বংস হলো, আমার আল্লাহ তাদেরকে গজবে নিমজ্জিত করে দিল। তাহলে আল্লাহর গজব চালু আছে। মানুষ বড্ড বাড়াবাড়ি করবে, ধ্বংস হবে, কিন্তু ভালো মানুষ কিছু ক্ষতিগ্রস্ত হয় না? হয় না? হে তরুণ যুবকেরা, আপনারা দেখেছেন
আমেরিকার জমিনে এই কয়েকদিনে ঘূর্ণিঝড় আল্লাহ দিয়েছেন, এমন ঘূর্ণিঝড় যেটা তাদের জন্য ইতিহাস। এই রকম ঘূর্ণিঝড় তাদের দেশে হয় না। ইন্টারনেট সার্চ করুন, দেখবেন আমেরিকার যে জায়গাগুলোর উপর দিয়ে, শহরগুলোর উপর দিয়ে গেছে, শহরগুলো পরিষ্কার করে দিয়েছে, সাদা করে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। বহু মানুষ আমেরিকার জমিনে মারা গেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলছেন বান্দারে, ওয়ালা 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 নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা জেনে রেখে দাও, আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি। ঈমানদারদেরকে, বেঈমানদেরকে গজব দিই, জালেমদেরকে গজব দিই, আর ঈমানদারদের মাঝে মাঝে পরীক্ষা করি আমার আল্লাহ। তাই বলছেন কোরআন মাজিদ খুলে দেখুন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে মাঝে মাঝে ভয় ভীতির মধ্যে দিয়ে এবং ক্ষুধার মধ্যে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে থাকি। যারা ঈমানদার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, পরেশগার বান্দা, এই দুবাই যে বন্যা হলো, ঈমানদার কিছু মানুষ ছিল না, নামাজি কিছু মানুষ ছিল না। আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন এই কথাটা। আর জালেমদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন আমি তাদের মাঝে মাঝেই গজব দিয়ে থাকি। আমি আল্লাহ তাদের মাঝে মাঝে আমার ক্রোধটা তাদের উপর পতিত করি। আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ধ্বংস করে থাকি। হে তরুণ যুবকেরা, দুবাইয়ের জমিনে ঈমানদার ছিল, ব্রাজিলের জমিনেও ঈমানদার কিছু ছিল, আমেরিকার জমিনেও সাচ্চা মুসলমান ঈমানদার বহু বাস করে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন মাঝে মাঝে তোমাদের আমি ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং তোমাদের ক্ষয়ক্ষতি দিই। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের মাঝে মাঝে ক্ষয়ক্ষতি দিই। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, মাল দিয়ে মালের ক্ষতি, ভাই আমার, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং নফসের ক্ষতি, ওয়াস সামারাত, এবং ফল ফুল গাছপালা তরুলতা, তোমাদের চাষবাসের ক্ষতি দিয়ে, তোমাদের শরীরের ক্ষতি দিয়ে, এবং মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ মাল সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, অবাশশিরিস সাবিরিন, যারা ভাই আমার তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করে, যারা সবরটা করতে পারে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর মুসিবত পতিত হবে, যখন তাদের উপর বিপদ হয়, যখন তাদের উপর মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলবেন আল্লাহর দরবারে, তখন তারা বলবেন, সবর করবে, ধৈর্য ধারণ করবে, তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদেরকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। সব আমাদেরকে কোথায় যেতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই যে ধ্বংস হয়, এই যে এত ভালো মানুষও কষ্ট পায়, এই যে ভালো মানুষও বিপদে পড়ে, ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে বিপদে পড়ে, খারাপ মানুষগুলোর কারণে ভালো মানুষও কষ্ট পায়। এই ভালো মানুষ যখন কষ্ট পায় তখন তাদের জন্য এটা একটা পরীক্ষা হয়ে যায়। হে তরুণ যুবকেরা,
ভাই আমার তাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ওয়াবাসিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা ধৈর্য ধারণ করে আমার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ। ভাই আমার তাদের জন্য সুসংবাদটা কি? তাদের জন্য সুসংবাদটা হলো আল্লাহর জান্নাত। খারাপ মানুষদের সঙ্গে ভালো মানুষও বিপদে পড়ে, পড়ে না পড়ে না? পড়ে। যখন ঝড় হয়, বন্যা হয়, আল্লাহর গজব পতিত হয়। অল্প পানি রহমত, বন্যা হলো গজব। বন্যা হলো কি? গজব। অল্প পানি রহমত আর বন্যা হলো গজব। যখন গজব পতিত হয় তখন ভালো মানুষও খারাপ মানুষের সঙ্গে বিপদে পড়ে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার দরবারে এই প্রশ্নটা করেছিলেন, আল্লাহ খারাপ মানুষ অন্যায় করে, মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, ঘুষ খায়, পতিতালয়ে যায়, অপরাধ করে, পাপ করে, আল্লাহ তোমার হুকুম মানে না, তোমার নির্দেশনা তারা মানে না, তোমার হুকুম তারা মানে না, অপরাধ করে, খুন করে, জেনা ব্যভিচার করে, মানুষকে কষ্ট দেয়। আয় আমার আল্লাহ, তারা তোমার ক্রোধে পতিত হয়, তাদের উপর তুমি গজব নাজিল করো, তাদেরকে তুমি শাস্তি দাও। কিন্তু সব মানুষ তো আর খারাপ নয়, ভালো মানুষগুলো কেন তাদের সঙ্গে তোমার শাস্তি পায়? আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমাকে আমার এর উত্তরটা পরে দেব, এর উত্তরটা তোমার পরে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। একদিন মুসা কালিমুল্লাহ গাছের তলায় আছেন, গাছের তলায়। এমন সময় দেখতে পাওয়া যায় গাছের তলায় আছেন মুসা কালিমুল্লাহ। সেই সময় হঠাৎ দেখা যায় গাছের তলাতে একটা লাল পিঁপড়ে, একটা শক্তিশালী পিঁপড়ে মুসা কালিমুল্লাহকে কামড়ে দিয়েছেন। ভাই আমার তরুণ যুবকেরা, এই কাঠ পিঁপড়ে কামড়ালে লাগে না লাগে না? রাগ বাড়ে না বাড়ে না? হ্যাঁ, পিঁপড়েকে ধরে আলু ভর্তা। কথা ঠিক না ভুল? মুসা নবীর রাগ কি বেশি ছিল না কম? খুব রাগ ছিল, বুঝতে পারছি। তাহলে রাগ বেশি হলেই যে সে খারাপ মানুষ তা নয়। রাগটা কিসের উপরে ছিল? হকের উপরে রাগ ছিল, না হকের উপরে রাগ নয়। আর যে মানুষটা না হকের উপরে রাগ, সেটা বদমেজাজি লোক, ভালোতেও রেগে যায়, খারাপেও রেগে যায়। না, হকের উপরে রাগ বাড়লে সেটা বুঝতে হবে তিনি রাগী মানুষ, কিন্তু তার রাগটা অন্যায় নয়, তিনি হকের উপরে রাগেন। একটা অন্যায় হচ্ছে দেখে রেগে গেছে, এই রাগটা মুসা নবীর ছিল। কোনো অন্যায় সহ্য করতে পারতেন না। আর আমাদের নবী মাটির মানুষ ছিলেন, সবকিছু বুঝিয়ে সুঝিয়ে কাজ করতেন, ক্ষমা করতেন, দয়া করতেন, মেহেরবান করতেন। হে তরুণ যুবকেরা, এক একটা ফুলের এক একটা খুশবু। মাটি দেখছেন না? এই যে কোন জায়গার ভাই আমার মানুষ সাদা, কোন জায়গার মানুষ কালো, কোন জায়গার মানুষ শ্যামলা। এই যে মানুষের কালার কেন হয়েছে বলুন তো? এর কারণটা কি জানা আছে? হযরতে জিব্রাইল ফেরেশতা যখন আমার আল্লাহ বললেন, হে জিব্রাইল, মাটি নিয়ে আসো, আদম তৈরি করা হবে, মাটি নিয়ে আসো, আদম তৈরি করা হবে। এ ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে, ইন্টারনেটে গেলে পাওয়া যাবে। ভাই তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় জিব্রাইল ফেরেশতা মাটি আনতে গেলেন। মাটি আনতে যাওয়ার পরে মাটি কান্না শুরু করলো। মাটি বলল, জিব্রাইল, হে জিব্রাইল, আমাকে তুমি তুলে নিয়ে যেও না। আমার দ্বারাই মানুষ তৈরি করা হবে, আর মানুষ অন্যায় করবে, পাপ করবে,
আমি জানি আমার আল্লাহ তাকে সেই পাপী মানুষকে শাস্তি দেবেন জাহান্নামার আগুন, জাহান্নামার শাস্তিটা বড় ভয়ঙ্কর। আমি মাটি জাহান্নামার শাস্তিটা ভোগ করতে চাই না। মাটি এমন কান্না শুরু করলো, জিব্রাইল ফারিস্তা খালি হাতে ফিরে এলো। এই ওয়াজ তো করেছি, ইন্টারনেটে গেলে পাবেন ভাই আমার 20-25 হাজার বক্তব্য আছে, ছোট অল্প স্বল্প নাই, খুঁজলে পাওয়া যাবে সব। শেষে দেখা যাবে অন্যান্য ফারিস্তারাও ফিরে আসবে। শেষে হযরতে আজরাইল ফারিস্তাকে আল্লাহ বলবেন তুমি পারবে। আজরাইল ফারিস্তা বলবেন আল্লাহ আপনার হুকুমে আমি কঠোর, আপনার নির্দেশনায় আমি কঠোর। কে কাঁদলো কে দুঃখ পেল আমার দেখার দরকার নাই, আমার মাবুদ নির্দেশ করেছেন আমি নিশ্চয় মাটি আনতে পারবো। এই বলে হযরতে আজরাইল ফারিস্তা মাটি আনলেন। মাটি যখন নিলেন মাটি কান্না শুরু করলো, কিন্তু কান্না আর কোনো গুরুত্ব দিলেন না। মাটি তুললেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি তুললেন। কোথাও সাদা মাটি, কোথাও কালো মাটি, কোথাও বেলে মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও শ্যামলা মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেমন কালারের মাটি তুলেছিলেন, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের কালারটা সেরকম হয়েছে। নাইজেরিয়ার মানুষদের, সাউথ আফ্রিকার মানুষদের দেখবেন কালো মানুষ, আমেরিকা ব্রিটেন। হে তরুণ যুবকেরা, পশ্চিমাদের কালারটা দেখবেন সাদা, মধ্যপ্রাচ্যের মানুষদেরও কালার দেখবেন ভাই আমার আমাদের থেকে সাদা। আর ভারতবর্ষ এই উপমহাদেশে এশিয়ার মানুষগুলোকে দেখবেন ভাই আমার শ্যামলা কালার। আমরা কিন্তু কালো নয় কিংবা সাদা নয়, আমরা হলাম শ্যামবর্ণের মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, তাই মানুষের কালারটা বিভিন্ন রকম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষের রাগও তাই বিভিন্ন রকম, মানুষের রাগ ক্রোধ বিভিন্ন রকম। তাই আমার আল্লাহ তাদের সবকিছু কন্ট্রোল করার জন্য পানি দিয়েছেন, পানি নির্দেশনা দিয়েছেন। আপনি যখন কোন প্রোডাক্ট কেনেন, সেই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন তার জন্য কোম্পানি পুস্তিকা দেয় না দেয় না? ফ্রিজ কিনেছেন, এসি কিনেছেন, বই একটা পান তো সঙ্গে, পান কি পান না? ওই কোম্পানি দিয়ে দিয়েছেন কেমন ভাবে পুস্তকটা ব্যবহার করবেন, কেমন ভাবে প্রোডাক্টটা আপনি ইউজ করবেন, সব পুস্তকে লিখে দেওয়া হয়েছে। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষ কেমন ভাবে ব্যবহার হবে তার জন্য একটা পুস্তিকা দিলেন। সেই পুস্তিকাটা, গ্রন্থটার নাম হলো আল কোরআন। মানুষ রাগ, খুব রাগ, রাগের জায়গায় দেখাবে, হকের উপরে রাগ দেখাও ঠিক আছে, কতটা রাগ দেখাবে সেটাও আল্লাহ ওখানে কন্ট্রোল করে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহর রাগ বেশি, কিন্তু হকের উপরে রাগ, অন্যায় ভাবে কখনো রেগে যান না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মুসা কালিমুল্লাহ এমন সময় দেখতে পাওয়া যায় পায়ে একটা পিঁপড়ে কামড়েছে, মারাত্মক পিঁপড়ে। পায়ে পিঁপড়ে কামড়ানোর পরে মুসা কালিমুল্লাহ রাগ বেড়েছে না কমেছে? বেড়ে গেছে রাগ। তাকিয়ে দেখেন পিঁপড়ের বাসা, তাকিয়ে দেখছেন পিঁপড়ের বাসা। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, একটা পিঁপড়ে কামড়েছে, কিন্তু পিঁপড়ের বাসার কাছে গিয়ে মনে মনে চিন্তা করলেন, এই পিঁপড়ে গুলো থেকেই তো একটা পিঁপড়ে আমার পায়ে কামড়েছে, এই পিঁপড়ে গুলোকে আর বাঁচার কোনো অধিকার নাই। রাগান্বিত হয়ে পিঁপড়ের বাসার উপর গিয়ে পা দিয়ে সব কটাকে ঘষে দিয়েছেন। আমার আল্লাহ তখনই কথা বললেন, হে নবী মুসা, হে নবী মুসা, তোমাকে তো সব পিঁপড়ে গুলো কামড়ায়নি, কামড়েছিল একটা, মারলে কটা? কামড়েছিল একটা, মেরেছো কটা?
মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ ওদের মধ্যে থেকেই তো একটা কামড়ে ছিল, তাই রাগে মেরে দিয়েছি। এই যে তুমি কামড়ে ছিল একটা, মেরেছো সবকটা, সবাই তো আর দোষী ছিল না, দোষ করেছিল একজন, শাস্তি পেল সবাই। হে মুসা কালিমুল্লাহ, সেদিন তুমি আমাকে প্রশ্ন করেছিলে, সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ অন্যায় করে, শাস্তি কেন সবাই পায়? আমি তোমাকে বলেছিলাম তোমার উত্তরটা অন্য দিন দেব, আজকে তোমার উত্তরটা দিলাম। একটা পিঁপড়ে তোমাকে কামড়েছিল, সবাইকে মেরেছ, তেমন যখন বিপদ আসে, যখন শাস্তি দিই, সকলের উপর শাস্তি পতিত হয়। তবে মনে রাখবেন, পাপীরা শাস্তি পায়, আর ভালো মানুষদের জন্য সেটা পরীক্ষা হয়ে যায়। আল্লাহ তাআলা তাই কোরআন মাজিদে বলে দিলেন, মাঝে মাঝে তোমাদের মাল সম্পদ, তোমাদের জীবন, তোমাদের ফল ফ্রুট, তোমাদের সামারাত, তোমাদের গাছপালা, তোমাদের ফসল, এসবের উপর ক্ষতি হয়ে গিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে মাঝে মাঝে ভয় ভীতি দেখিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি, তোমাদের মাঝে মাঝে ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি। কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো, এরই জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাহলে আমার আল্লাহ কেন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটু বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাই আমাদেরকে আল্লাহ ওয়ালা মানুষ হতে হবে। যদি কখনো বিপদে পড়ি, সেটা যেন আমাদের জন্য পরীক্ষা হয়, শাস্তি যেন না হয়। জালেমদের জন্য, অপরাধীদের জন্য সেটা শাস্তি হবে, আপনারা আমার জন্য সেটা পরীক্ষা হবে। আর সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা, নেক বান্দা, তাদের জন্য আমার আল্লাহ বলেন সুসংবাদ দান করে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আমরা যেতে চাই তো জান্নাতে, নাকি না চাই না? আমরা মনে মনে ভাবি হয়তো সারা জীবন বেঁচে থাকবো, কিন্তু আমাদের কাছে এটা একটা স্বপ্ন, আমাদের কাছে এটা একটা স্বপ্ন। এই যে 50 বছর 60 বছর বেঁচে আছি, মনে করুন না আপনি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছেন। আপনি যে বেঁচে আছেন, এই যে ঘুরছেন, এই জলসায় এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, ওয়াজ শুনছেন, নামাজ পড়ছেন, খাচ্ছেন দাচ্ছেন, সংসার ধর্ম করছেন, আপনি মনে করুন ঘুমের মধ্যেও তো লোকে একটা স্বপ্ন দেখে, মাঝে মাঝে দেখে না? দেখে না? বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তাজমহল দেখছি, হ্যাঁ, হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটছি, হ্যাঁ, ঘুমের মধ্যে কারো পকেট মারি হয়ে গেল, হয় না? হয় না? ঘুমের মধ্যে কেউ দেখা গেল ফুটবল খেলছে, ফুটবল খেলছে, এমন শট মারলো, খাট থেকে পড়ে গেল, আছে না? নাই? স্বপ্নেও তো অনেক কিছু লোকে দেখে, দেখে না? দেখে না? আপনি মনে করুন এই 50-60 বছরটা আপনার জীবনে একটা স্বপ্ন। চোখ খুলে যখন তাকাবেন তখন দেখবেন কায়ামত, তখন কায়ামত।
আমার আল্লাহ তাই কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়াটা তোমাদের জন্য সংকীর্ণ, অল্প দিন। 50-60 বছরটাকে আমরা ভাবি অনেক বড়, না। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। দুনিয়ার হিসাবে একটা দিন হবে 50,000 বছর। সেই হিসাবে আপনি দুনিয়ার জিন্দেগিটাকে যদি অনুপাত করেন, হিসাব করেন, সেই দিনের তুলনায় মাত্র আপনি কয়েক মিনিট, কয়েক সেকেন্ড বেঁচে আছেন। আর যে ঘটনাগুলো আমাদের ঘটছে, সেই কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের এটা একটা স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে আমরা আছি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনাকে আমাকে এই দুনিয়ার জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা আমার ইবাদত করো। আমি আমার ইবাদতের জন্য তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি। ইবাদত ছাড়া আমি আর অন্য কোনো উদ্দেশ্যে তোমাদের পাঠাই নাই। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য তোমাদেরকে পাঠিয়েছি। আমরা মুসলমান নামাজ ঠিকমতো পড়ছি না। এই অল্প দিনের জিন্দেগিতে রাসূলের সুন্নত আমরা মানছি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর যারা ওলি বান্দা, তারা এই অল্প দিনে সর্বদা ইবাদতের মধ্যেই কাটান। আল্লাহ বলেছিল, বান্দারে সবসময় ইবাদতের মধ্যে থাকবি। তবে ইবাদত মানে মনে করিস না শুধুই নামাজ, শুধুই রোজা, শুধুই তেলাওয়াত, শুধুই জিকির। কাজ করবে সেটাও যদি নবিয়ানা তরিকায় হয়, সেটাও তোমার জন্য ইবাদত। তুমি ব্যবসা করবে সেটাও যদি নবিয়ানা তরিকায় হয়, তোমার জন্য ইবাদত। চাকরি করবে, ঘুষ নেবে না, অন্যায় ভাবে তুমি কাজ করবে না, কোন রকম কোনো অপরাধ করবে না, সিস্টেমেটিক চলবে, যেমন তোমার দায়িত্ব তেমন তুমি পালন করবে, কোন রকম ফাঁকিবাজি করবে না। যদি তুমি নবীর তরিকা অনুযায়ী চলো, এটা তোমার জন্য ইবাদত। হে তরুণ যুবকেরা, অর্থাৎ দুনিয়াদারি যেটাই করবে, যদি নবিয়ানা তরিকায় চলো, সেটা তোমার জন্য ইবাদত। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি। এই পৃথিবীর কয়েকটা মুহূর্ত, পৃথিবীর কিছু সময় আমরা বসবাস করছি পৃথিবীতে, আমাদের আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। কিন্তু মুসলমান আমরা ইবাদতে ঠিক মতো মন দিই না। 5 ওয়াক্ত নামাজটা পড়তে গেলে আমাদের কষ্ট হয়, আছে না নাই? মুয়াজ্জিন যখন আযান দেয়, এসো নামাজের দিকে আসা চাই, মুসলমানের ছেলে তখন বাঁশবাগানের ঝাড়ে পালায়, রেল লাইনের ধারে ঘুরতে যায়, মাচায় গিয়ে ক্যারাম খেলে ভাই, মাচায় গিয়ে তাসটা পিটে ভাই, বিবি আর গোলামে লড়াই করিয়ে দেয়। কিন্তু মুয়াজ্জিন বারবার বলে, নামাজ পড়বি আয়। ওরা বলে, নামাজ পড়তে গেলে কি হবে, আমাদের কাজ আছে তাই। কিন্তু কবি বলে, কাজ আগে না নামাজ আগে জানা চাই। কবি কবির ভাষায় জানিয়ে দেয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে আমরা মুসলমান, আজকে আমি আপনি সলিমউদ্দিন, জলিমউদ্দিন, কলিমউদ্দিন, আপনার আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, গ্যারি মিলার, জেনিফার, টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমা, দিমাত্রিয়াঙ্ক, এদের বাপ 14 পুরুষ মুসলমান ছিল না। এরা এমন মুসলমান হলো, সচ্চা ইমানদার, নামাজি, পরেজগার হয়ে অন্যায় পথ থেকে সরে এলো, আল্লাহর নেক বান্দা হয়ে গেল। আজকে তারা এক একজন বড় বড় আল্লাহওয়ালা হয়েছে। কিভাবে মানুষকে ইসলামের দিকে ডাকা যায়, তার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হক ভাবে, হালাল ভাবে ইনকামের সবটার একটা বড় অংশ তারা মাদ্রাসা, ইনস্টিটিউটের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত তারা দিচ্ছে। অথচ আমরা
ইসলামের দাওয়াত পেয়েও গ্রহণ করছি না, আর তারা ইসলামের দাওয়াত পেয়ে কষ্ট করে গ্রহণ করে তারা মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান আপনাকে আমাকে সচ্চা মুসলমান হতে হবে, রাসূলের সুন্নত গুলোকে মেনে চলতে হবে, দয়ার নবীকে ভালোবাসতে হবে, দয়ার নবীকে মহব্বত করতে হবে। একদিকে মাথায় রাখবেন আল্লাহর নির্দেশ, আর একদিকে মাথায় রাখবেন দয়ার নবীর সুন্নত। এই দুটো জিনিসে যেন কোনো গন্ডগোল না হয়। একদিকে আল্লাহর নির্দেশ, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আপনারা আমার জন্য ফরজ হয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার আমার জন্য ফরজ, কথা ঠিক না ভুল? নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, শত কাজ ফেলে রেখে বলবেন তোরা আমার কাছ থেকে পালা, আজান দিয়েছে তাই মসজিদে যাব ভাই। হে তরুণ যুবকেরা, শত কাজ ফেলে রেখে মসজিদে যায়, এর জন্য আজানটা মুয়াজ্জিন দেয়, এর জন্য